হ্যালো। ও তো এই জায়গাটা ঢুকে কিন্তু একদম আলাদা একটা জগৎ লাগছে, আলাদা একটা জগৎ। তো তোমাদের যে রোবটের কথা বলছিলাম, এই হচ্ছে সেই রোবটটা। এটা কিন্তু এখানে কিন্তু এরকম দেওয়া রয়েছে, এখানে ট্যাব দিয়ে স্টার্ট, তোমরা চালিয়েও দেখতে পারবে কী কী জিনিস দেখতে পাও না পাও। এই দেখ বিভিন্ন লেভেল কিন্তু রয়েছে। আর এখানে বসার জন্য থিয়েটার রয়েছে, একদম 3D ফিশনে। এটা হচ্ছে পৃথিবীর নিচে কী কী রয়েছে। আর এখানে দেখো লেখা আছে ভূগর্ভে থাকা শক্তি বা 0.1% মানব সভ্যতাকে 20 লক্ষ বছর বাঁচতে সাহায্য করবে। বাহ। তো এই দেখো আমাদের পৃথিবী, আর পৃথিবীতে কোথায় কোন ঝড় বৃষ্টি সব মানে উইন্ড মানে বাতাসগুলো কি আমরা কোথায় বইছে সেটা এখানে দেওয়া রয়েছে। দেখো তো 2022 সালে মার্চ মাস কিন্তু সবথেকে উষ্ণতম সময় ছিল। তো পৃথিবীতে এত দূষণের মাঝখানে যে জিনিসটা সমগ্র পৃথিবীকে একটা নতুন দিশা দেখাচ্ছে সেটা হচ্ছে সৌরশক্তি। সেই সৌরশক্তিকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলায় কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই সৌর গম্বুজ। আর এই সৌর গম্বুজ কিন্তু তৈরি হয়েছে আমাদের ইকো পার্কের 3 নম্বর আর 2 নম্বর গেটের ঠিক সামনেই। এই সৌর গম্বুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই সৌর গম্বুজটা কিন্তু 90 ফুট উঁচু। আর তার সাথে সাথে প্রায় 2000খানা সোলার প্যানেল লাগানো রয়েছে। এই সোলার প্যানেল থেকে যে শক্তি উৎপন্ন হচ্ছে, আর সেই সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে কিন্তু ভেতরে বিভিন্ন জিনিস তৈরি করা রয়েছে, সেগুলো আমরা আজকে ভেতরে গিয়ে দেখব। তো প্রথমেই বলি তোমরা এখানে আসবে কি করে। ইকো পার্কে 2 নম্বর আর 3 নম্বর গেটের কাছাকাছি কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। তো একেবারে ইকো পার্কে যেভাবে আসে তেমন চলে আসবে 2 নম্বর বা 3 নম্বর গেটের কাছ থেকে কিন্তু এখানে শুনতে সুবিধা হবে। তো এখন তোমাদের টিকিটের কথাটা বলে দিই। 3 বছরের ঊর্ধ্বে হলে কিন্তু 200 টাকা করে টিকিট, পার হেড 200 টাকা করে। এখানে একটা রোবটও রয়েছে, রোবটও যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে 100 টাকা করে এক্সট্রা। আর যদি তোমরা স্কুল থেকে আসো বা স্কুলের গ্রুপ হও তাহলে কিন্তু পার হেড 100 টাকা করে। আর 3 বছর নিচে কোনো টাকা লাগে না। ভেতরে খাওয়ার জায়গা রয়েছে, কোনো সমস্যা নেই। চলো ভেতরে ঢোকা যাক। তো চলো ভেতরে ঢোকা যাক এবারে। তো এখানে ব্যাগগুলো রাখা হবে, ব্যাগগুলো তোমার যারা আনবে এখানে ব্যাগগুলো রেখে দেবে। 200 টাকা করে টিকিট দিয়ে দুজন 400 টাকা দিয়ে ঢুকে পড়লাম একদম ভেতরে। তো তোমাদের যে রোবটের কথা বলছিলাম, এই হচ্ছে সেই রোবটটা। এটা কিন্তু 100 টাকা করে তোমাদের দিতে হবে। 100 টাকা করে দিলে তাহলে এই যে লাইন যে আছে, লাইন পাত অনুযায়ী ও ঘুরে ঘুরে বিভিন্ন জিনিসগুলো তোমাদের বলবে। ঢুকলে কিন্তু এখানে সামনে লেখা রয়েছে কোন তলায় কী আছে, L1 L2 L3 L4 করে। আর এর সামনে রয়েছে কিন্তু নিকোলা টেসলা, ফাদার অফ এনার্জি। অবিকল একদম সেম টু সেম করেছে, কিন্তু সিলিকনের তৈরি, এই জন্য কিন্তু একদম সেম টু সেম সুন্দর লাগছে। আর এখানে আসলে দেখে নেবে হিস্ট্রি অফ এনার্জি কীভাবে একদম সেই আদিকাল থেকে শুরু হয়েছে। এই যে 2000 এই যে ফার্স্ট ইউজ কীভাবে হয়েছিল, তারপর কোন সময় কোন কালে কী ইউজ হয়েছে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই একদম লাস্টে এসে কিন্তু এই সোলার এনার্জি কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখানো হচ্ছে। আর সবথেকে ভালো জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে বাংলায় লেখা রয়েছে। আর এখানে দেখো পুরো আমাদের পৃথিবীটাকে তুলে ধরা হয়েছে, পুরো পৃথিবীটা জ্বলছে কীভাবে, কী সুন্দরভাবে পৃথিবীটাকে তৈরি করেছে। তো সবার প্রথমেই আসে কিন্তু দেখো লেখা আছে আজ থেকে যাত্রা শুরু হোক নিরাপদ আগামীকালের দিকে, মানে সৌরশক্তি কাজে লাগিয়ে কীভাবে সমস্ত কিছু করা হয় ভবিষ্যতে সেগুলিকে তুলে ধরা হয়েছে। আর এই যে রোবট তোমাদের যেমন বলছিলাম, এই লাইন বরাবর কিন্তু রোবটগুলো যাবে আর তোমাদের সমস্ত জিনিস বুঝিয়ে দেবে। আর এই জায়গাটা কিন্তু বোঝানো হয়েছে যে সোলার সিস্টেমে কোথায় কী রয়েছে না রয়েছে, পুরো অবস্থানটা এখানে দেওয়া হয়েছে। আর এখানে দেখো দেওয়া রয়েছে কীভাবে সোলার সিস্টেম, সোলার এনার্জি কীভাবে কাজ করে, কী হয় না হয়, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেখো দেওয়া রয়েছে যেটা আর্থ কীভাবে তার কালার চেঞ্জ করছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো মানে আগে কিন্তু 1896 সালে এরকম কালার ছিল, আর এখন এসে 2019 সালে এরকম পৌঁছেছে। তো 2022 সালে মার্চ মাস কিন্তু সবথেকে উষ্ণতম সময় ছিল। আর পৃথিবীর কোন জায়গায় কী ছিল, মানে গরম কোন জায়গায় ছিল, এটা যদি ঘোরাও, এই জিনিসটা ঘোরালে কিন্তু পুরো পৃথিবীটা দেখাবে কোন জায়গাতে কী কেমন উষ্ণতম দিন ছিল সেই জায়গাটা। ও সাইডটা দেখো কি সুন্দর টানা লাগছে।
আলাদাই লাগছে, আলাদাই, একদম আলাদা লাগছে, দারুণ। তবে এই জায়গাটা কিন্তু বেশিক্ষণ থাকলে মাথার একটু চক্কর লাগছে, তাছাড়া কিন্তু দারুণ। আর এখানে দেখো তিমি, বড় একটা তিমি রয়েছে, পরপর পরপর এখানে হাতি রয়েছে, আগে কিন্তু পাখি রয়েছে, সেগুলো দেখাই তোমাদের। কি সুন্দর লাগছে দেখো। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। এই দেখো পাখির সব নামও লেখা রয়েছে, এই যে ইন্ডিয়ান এলিফ্যান্ট, ডু নট টাচ, কোমাও, সব কিছু এখানে দেওয়া রয়েছে। এই দেখো পাখিটা কি সুন্দর, এই যে কচ্ছপ, সব প্রজাতি সব কিছু এখানে দেওয়া রয়েছে। ওয়াও, 200 টাকাটা একটু বেশি মনে হলো আমার কাছে, কিন্তু আমার মনে হচ্ছে 200 টাকাটা একদমই পারফেক্ট। অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে, বেশ ভালো লাগবে। এই দেখো কি সুন্দর পাখি, হরিণ, আর এখানে সব লেখা রয়েছে কোনগুলো কী কী, সেগুলো অসুবিধা নেই। চলো, ইনি হচ্ছেন কিন্তু সিভি রামান, ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স। চলো, এখানেও কিন্তু সুন্দর সুন্দর কীভাবে সব কিছু চেঞ্জ হচ্ছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তবে এগুলির মধ্যে সব থেকে বেশি আশাব্যঞ্জক হলো সূর্য থেকে আহত সৌরশক্তি। সব শক্তির শেষ কথা হলো সৌরশক্তি। বিভিন্ন লেভেল কিন্তু রয়েছে, আর এখানে বসার জন্য থিয়েটার রয়েছে, একদম 3D ফিশনে। এখানে কিন্তু তোমাদের পুরো বাংলা বোঝানো হবে। তবে এই জায়গাটা কিন্তু বুঝো না, এখানে কিন্তু শাহরুখ খানের বই চলবে না, এখানে কিন্তু পুনর্ব্যবহারযোগ্য বিভিন্ন তথ্যই তোমাদের দিতে পারবে। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বাংলায় বলছে, ইংরেজিতে নয়। বাংলা বলতে কিন্তু বুঝতে সবার সুবিধা হবে। আমাদেরই সঠিক পদক্ষেপ, শপথ এবং দৃঢ়তা একমাত্র। তো আমরা কিন্তু আস্তে আস্তে লেভেল 2তে চলে আসলাম। আর এই প্রসঙ্গে বলে রাখি, এইটা কিন্তু হিটকো আর WBTSCC ওরা একসাথে যৌথভাবে জায়গাটা বানিয়েছে। তো আমরা কিন্তু এরপর চলে আসলাম এই হাইড্রো পাওয়ার প্ল্যান্টের এখানে। তোমরা এই জায়গাগুলো দেখেছো, আমরা যে যাই পুরুলিয়াতে যাই বা মুকুটমণিপুর, ওসব জায়গায় কিন্তু এই জলগুলো এখানে জলাধারে ধরে রাখা হয়, তারপর ছাড়া হয়, ছাড়া পরে যখন থেকে নামে তারপরে কিন্তু এখানে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। এই সিস্টেমটাকেই পুরোটা এখানে তুলে ধরা হয়েছে, সেটাই। তো তারপর তোমাদের সাথে পরিচয় করে দিই, হোমি যে ভাবা, ইনি হচ্ছেন ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের। তো এত সুন্দর এগুলো বানিয়েছে না, নিখুঁত দাঁড়িয়ে আছে দেখো, এত খুব সুন্দরভাবে, একদম সিলিকনের তৈরি। তো চলো এই ভেতরে কী কী আছে দেখাই তোমাদের। আর এটা হচ্ছে কিন্তু পুরো প্রজেক্টটা দেওয়া রয়েছে উইন্ড ফার্মের, কীভাবে এখান থেকে হয় সব। এই পাখানাগুলো তোমরা বকখালিতেও দেখেছো। তো এই দেখো আমাদের পৃথিবী, আর পৃথিবীতে কোথায় কোন ঝড় বৃষ্টি সব মানে উইন্ড মানে বাতাসগুলো কি আমরা কোথায় বইছে সেটা এখানে দেওয়া রয়েছে দেখো। তো আমার পিছনে এখন দেখতে পাচ্ছ, এই দেখো পৃথিবীতে কোথায় কখন কীভাবে বাতাস বইছে, বায়ু বইছে, সেটা দেওয়া রয়েছে। তো এরপর তোমাদের সাথে পরিচয় করে দিই সত্যেন্দ্রনাথ বোস, আমাদের ফাদার অফ কোয়াড পার্টিকেল। অপূর্ব সুন্দরভাবে বানিয়েছে কিন্তু, একদম অবিকল সুন্দর লাগছে। আর এখানে তোমাদের যদি দেখাই এই জায়গাটাতে, এখানে হচ্ছে পৃথিবীর নিচে কী কী খনিজ পদার্থ রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো এই জায়গাটা, এটা হচ্ছে পৃথিবীর নিচে কী কী রয়েছে। আর এখানে দেখো লেখা আছে ভূগর্ভে থাকা শক্তি বা 0.1% মানব সভ্যতাকে 20 লক্ষ বছর বাঁচতে সাহায্য করবে। বাহ, কত কিছু জানতে পারছি এখানে এসে। আর এখানে পুরো প্রজেক্টটা দেওয়া রয়েছে। আর হচ্ছে পৃথিবীর নিচে, পৃথিবীর ভেতরে কী কী কেমন রয়েছে। এটা যদি কিন্তু পিৎজা মতো রয়েছে, কিন্তু এটা পিৎজা নয়। এনাকে কিন্তু আলাদা করে পরিচয় করানোর দরকার নেই, সবাই চিনি, আইনস্টাইন, ফাদার অফ মডার্ন ফিজিক্স। আর এত সুন্দর অবিকল বানিয়েছে দেখো, সিলিকনের, একদম সিলিকনের অবিকল, একদম সেম টু সেম বানিয়েছে, দারুণ। তো এখানে কিন্তু এরকম দেওয়া রয়েছে, এখানে ট্যাপ দিয়ে স্টার্ট করতে হবে। কই, এই তো স্টার্ট হলো। হোয়াট ইজ ইউর স্মার্ট সিটি? কোথায় কী বেরোচ্ছে? এই দেখাচ্ছে কোথায় আমাদের স্মার্ট সিটি। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম অনেকক্ষণ হাতে সময় নিয়ে আসবে, বেশ ভালো লাগবে। আর এখানে চলো একটু, এখানে তোমরা চারিও দেখতে পারবে কী কী জিনিস দেখতে পাও না পাও। এই দেখো, তো হাঁটতে হাঁটতে একদম উপরের দিকে চলে আসলাম, দেখে পরিবেশ দেখে বুঝতে পারছো। আর এখানে কিন্তু খাওয়ার জন্য জায়গাও রয়েছে, চাইলে এখান থেকে খেতেও পারো। তো এই হচ্ছে খাওয়ার সেই জায়গাটা। আর এখানে রয়েছে কিন্তু এলন মাস্ক, সবাই চিনি, ফাদার অফ টেকনোলজি। তো বেশ, আর কিছু নেই, এইটাই ছিল এখানে এন্ড। আশা করি তোমাদের সমস্ত জিনিস দেখাতে পারলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তোমরা কবে আসছো, তোমরা কোথার থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো
তো এই খাওয়ার জায়গার পাশে কিন্তু এখানে সোলার সিস্টেমে বিভিন্ন জিনিসগুলো পাওয়া যাচ্ছে, সেল আইটেম আছে, দাম নিচে লেখা রয়েছে, তোমাদের যেটা মনে হয় এটা নিতে পারো। এই দেখো সোলার সিস্টেমও কিন্তু সব চলে। এটা কিন্তু মাইক মনে হচ্ছে, এটার বক্স আর এটা হচ্ছে মাইক। তো নামার সময় কিন্তু হেঁটে নামতে হবে না, এখানে লিফট রয়েছে, লিফট নেমে যাবে। এটাও টিপলাম, এটাও টিপলাম, এটাই ছিল। বেশ ঘুরে চলে আসলাম। আমাদের মোটামুটি সময় লাগলো ধরো 1.5 ঘন্টার মতো। তো তোমরা একটু হাতে সময় নিয়ে কিন্তু এখানটায় সব কটা জায়গায় ঘুরবে। আমি তো ভিডিওতে তোমাদের সব কটা জায়গায় দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর চ্যানেল যারা এতক্ষণ দেখছো নিশ্চয়ই ভালো লাগছে বলে দেখছো, নতুন বলে দেখছো, তো চ্যানেলটা ফটাফট ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নাও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তাতে করে ফেসবুক, তাতে করে ইউটিউবে একটু 1000টা করে দাও, তাহলে তো আমার এত কাজ করছি, এত কিছু করছি তোমাদের জন্য, একটু সাপোর্ট দেখাও। তাহলে চলো এই ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে কোথাতে অন্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থেকো, চলো টাটা।